আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও, তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায়, প্রিয়, আজ রাতে তোমার ঘরে ঘটতে যাওয়া সেই অলৌকিক ঘটনার জন্য তুমি কি প্রস্তুত? আমি জানি তুমি ভাবছো এই ঘটনাটি কি হবে এবং আমি কি এর জন্য প্রস্তুত, কিন্তু আমি তোমাকে বলতে চাই, প্রিয়, তোমার জীবনে যা কিছু ঘটবে তা হয় তোমাকে প্রস্তুত করার জন্য, অথবা তুমি ইতিমধ্যেই কিছুর জন্য প্রস্তুত এবং এই ঘটনাটি তোমাকে পরবর্তী বছরের জন্য প্রস্তুত করার জন্য যা এখন খুব কাছে। তাই মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় বাচ্চারা, তোমরা এখন সেই সময়টি ছেড়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, তোমরা এখন সেই সময়টি ছেড়ে যাবে। তোমরা তোমাদের বাড়ি, পরিবার, শহর ছেড়ে যাবে না, বরং তোমরা অপেক্ষার সেই সময়টি ছেড়ে যাবে, পরীক্ষার সেই সময়টি ছেড়ে যাবে। প্রিয়, এখন সময় এসেছে যখন তোমাদের সেই ঋতুতে পা রাখতে হবে যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। সেই ঋতু যা আমার প্রতিশ্রুতি পূরণের, সেই ঋতু যা উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জনের। কিন্তু এই নতুন মরশুম শুরু করার আগে তোমাকে সেই মরশুমটি ছেড়ে যেতে হবে। আজ রাতে আমাকে গ্রহণ করো, এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা তোমার হৃদয়ের পক্ষে প্রতিধ্বনিত হবে। আমি জানি চিন্তা তোমাকে বিরক্ত করতে পারে এবং হয়তো ভয় তোমাকে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু চিন্তা করো না আমার প্রিয়, কারণ আমি তোমার কাছে আছি, তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে। আমি তোমার প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি। এই অলৌকিক ঘটনা তোমার ক্ষতি করার জন্য নয়, বরং তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলার জন্য। এটি একটি চিহ্ন, তুমি যে পরিবর্তন আনতে যাচ্ছ তার একটি চিহ্ন হবে। আজ রাতে তুমি আমার উপস্থিতি আগের চেয়েও বেশি অনুভব করবে। এটা আমার কথার মাধ্যমে হতে পারে, তোমার আত্মায় একটি শব্দ বা আলোড়ন, অথবা হয়তো তোমার চারপাশে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। সতর্ক থাকো আমার প্রিয়, কারণ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি। আজ রাতে তুমি যা অনুভব করো তা তোমার চোখ খুলে দেবে, তোমাকে এমন সত্য দেখাবে যা তুমি এখনো দেখনি। এটি তোমার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং তোমার হৃদয়কে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। আমার প্রিয়, অপেক্ষার এই ঋতুতে তুমি অনেক কষ্ট করেছ। আমি তোমার গোপনে ঝরানো প্রতিটি গোপন অশ্রু দেখেছি, তোমার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি প্রার্থনা যা তুমি উত্তরহীন বলে মনে করেছিলে। আমি তোমার ক্লান্তি দেখেছি, তুমি প্রশ্নটি অনুভব করেছ, কখন এবং কেন প্রভু? কিন্তু জেনে রেখো যে আমি ঈশ্বর, যিনি তোমার কষ্টকে নষ্ট হতে দেবেন না। প্রতিটি পরীক্ষা, প্রতিটি বিলম্ব, প্রতিটি উত্তরহীন প্রার্থনা ছিল না একটি গ্রহণযোগ্যতা, কিন্তু একটি ঐশ্বরিক প্রস্তুতি। আমি তোমাকে পরিমার্জিত করছিলাম, তোমাকে আকৃতি দিচ্ছিলাম, তোমাকে এমন একটি পাত্রে পরিণত করছিলাম যা আমি আমার আশীর্বাদে পূর্ণ করব। তুমি অপেক্ষা ছেড়ে চলে যাচ্ছ এবং তুমি যখন করবে, তোমার কানে থাকা শৃঙ্খলগুলি ভেঙে যাবে, তোমার হৃদয়কে ঘিরে থাকা ভয়গুলি নীরব হয়ে যাবে। আমার ভালোবাসার আগুনে আজ রাতে তোমার ঘরের পরিবেশ বদলে যাবে। মনোযোগ দিয়ে শুনো, তুমি এত গভীর শান্তি অনুভব করবে যে এটি তোমার চোখে জল এনে দেবে, অথবা হয়তো এমন একটি অশান্তি যা তোমার আত্মাকে ভেতর থেকে নাড় দেবে। এই নিশ্চিতকরণ, আমি তোমাকে আমার ভালোবাসা দিচ্ছি যে তোমার সময় এসেছে। আমি জানি তুমি অনুভব করেছ যে তোমাকে পরীক্ষা করা হচ্ছে, যেন পৃথিবীর সমস্ত ভার তোমার উপরেছে। শত্রু তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছিল যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, কিন্তু আমি চাই তুমি এটা জানো, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম। আমি তোমার সাথে ছিলাম যেমন শদ্রাক, মেশাক এবং আবেদনেগোর সাথে। আমি তোমার সাথে ছিলাম যেমন আগুনে। আমি তোমার সাথে ছিলাম যেমন দানিয়েলের সাথে। এবং আমি আজ তোমার সাথে আছি, আমার প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নের দিকে তোমাকে নিয়ে যেতে প্রস্তুত। আজ রাতটি কোন সাধারণ রাত নয়, এটি একটি ঐশ্বরিক নিয়োগ, এবং যেহেতু এই অলৌকিক ঘটনাটি ঘটে, আমি চাই তুমি একটা কথা মনে রেখো, তুমি একা নও। যে মুহূর্তগুলো তুমি বিভ্রান্ত বা ভীত বোধ করো, আমি তাদের সাহায্যকারী ছিলাম তোমার জন্য। আমার পরিকল্পনা তোমার কল্পনার চেয়ে অনেক বড়। এখন যা তোমার কাছে মর্মান্তিক মনে হচ্ছে তা শীঘ্রই আমার সন্দেহ এবং বিশ্বাসঘাতকতার একটি আশীর্বাদ এবং প্রতিফলন হবে। প্রিয়, তুমি যখন পরীক্ষার এই মরশুম থেকে বিদায় নিতে যাচ্ছ, জেনে রেখো যে সেই মরশুম তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য ছিল। তুমি যে উপলব্ধির মুখোমুখি হয়েছিলে তা শাস্তি ছিল না, বরং একটি প্রস্তুতি ছিল। তুমি যে অশ্রু ঝরিয়েছিলে তা অনেক আগে তোমার হৃদয়ে বপন করা বীজকে জল দিচ্ছিল, এবং এখন সেই বীজগুলি ফল ধরতে চলেছে।
তুমি এমন এক ঋতুতে প্রবেশ করতে যাচ্ছ যেখানে আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে এবং আমার গৌরব তোমার মধ্য দিয়ে উজ্জ্বল হবে। আমার সন্তান, আমরা এগিয়ে যাওয়ার আগে যদি তোমার জীবনে আমার আশীর্বাদের প্রয়োজন হয়, তাহলে তুমি নিচে কিছু পণ্য খুঁজে পাবে। সেগুলো ব্যবহার করে তুমি আমার আশীর্বাদ পেতে পারো। সেগুলো ব্যবহার করো এবং তোমার পরিবারের সদস্যদেরও একই কাজ করতে দাও, যাতে আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকে। মনে রেখো, তুমি যে রূপেই থাকো না কেন, আমি তোমার সাথে সবসময় আছি। তুমি যে রূপেই বিশ্বাস করো না কেন, আমি তোমাকে খুঁজে পাব। আমি জাতি বা ধর্ম দেখি না, তাই তুমি যাই বিশ্বাস করো, তুমি এই জিনিসগুলি ব্যবহার করে আমার আশ্রয় থাকতে পারো। এখন আমরা আমাদের আলোচনার সাথে এগিয়ে চলি। আমি তোমাকে বলতে চাই যে তুমি মূল্যবান, তুমি গভীরভাবে ভালোবাসার পাত্র। এই পৃথিবী হয়তো তোমার যাত্রা পুরোপুরি বুঝতে পারবে না, কিছু লোক তোমাকে অপমান করেছে, কিন্তু আমি তোমাকে সবসময় দেখেছি যে তুমি আসলেই আছো। তুমি আমার প্রিয় সন্তান, ঠিক যেমন আমি তোমাকে আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, একইভাবে এই নতুন শুরুর দিকে এগিয়ে যাও। যদি আজ রাতের এই ঘটনাগুলি তোমাকে কেবল আমার শক্তিই দেখাবে না, বরং তোমার সঙ্গীদেরও দেখাবে। আমার প্রতি তোমার বিশ্বাস এই সময়েও প্রকাশিত হবে এবং এটিই হবে আমার আশীর্বাদের প্রমাণ। যখন তুমি সেই দিনের জন্য প্রস্তুত থাকবে, মনে রেখো যে তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না। এখন প্রিয়, এই সেই সময় যখন সবকিছু বদলে যাবে। প্রিয়, তুমি কি প্রস্তুত? এই একটি সাধারণ সময় নয়, এই সেই মুহূর্ত যখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে, যখন তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছ। এই সেই সময় যখন তুমি অপেক্ষার সেই ঋতু ছেড়ে তোমার জন্য আমি যে আশীর্বাদ ও সমৃদ্ধির ঋতু নির্ধারণ করেছি তাতে প্রবেশ করবে। তুমি অনেক সংগ্রাম করেছো আমার প্রিয় সন্তান, তুমি এমন কষ্ট সহ্য করেছো যার মুখোমুখি হতে খুব কম মানুষই সক্ষম। তুমি নিজেকে বারবার এই প্রশ্ন জিজ্ঞাসা করেছো, প্রভু, এটা কি কখনো শেষ হবে? তোমার হৃদয় থেকে তুমি যে প্রতিটি প্রার্থনা পাঠিয়েছিলে, তুমি অনেক রাত একা কাটিয়েছো যখন তোমার চারপাশে কিছুই ঘটছিল না। কিন্তু আজ রাতে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়নি। আমি তোমার সাথে আছি এবং আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সংগঠিত করছি। আজ রাতে ঘটতে যাওয়া এই অলৌকিক ঘটনা তোমার হৃদয়কে একটি নতুন আশায় ভরিয়ে দেবে। যে বন্ধনগুলো তোমাকে বেঁধে রেখেছিল আজ ভেঙে যেতে চলেছে। তোমার মনে যে ভয় ও সন্দেহের শিক গেড়ে বসেছিল তা এখন শেষ হয়ে যাবে। তুমি অনুভব করবে যে আমার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। তোমার সংগ্রামের সময় যে বিশ্বাস এবং ধৈর্য গড়ে উঠেছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে। তোমাকে সাহায্য করার জন্য এখন তুমি সেই সময় থেকে চলে যেতে যাচ্ছ যা তোমাকে বারবার পিছনে টেনে নিয়ে যেত। সেই সময় যখন তুমি সব সময় নিজেকে জিজ্ঞাসা করতো যে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাব। সেই সময় এখন শেষ। তুমি একটি নতুন ঋতুতে প্রবেশ করতে যাচ্ছ। এমন ঋতু যেখানে তোমার জীবনে আমার সম্পূর্ণ পরিকল্পনা পূর্ণ হবে। এমন ঋতু যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং তুমি আমার মহত্ব দেখতে পাবে। আমার প্রিয় সন্তানরা, তোমরাই সেই সব যাদের জন্য আমি বেছে নিয়েছি, যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূরণ করার সংকল্প করেছি। তোমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাদেরকে একজন শক্তিশালী এবং ক্ষমতায়িত ব্যক্তি করে তুলেছে। এখন তোমাদের ভেতরে সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে। তোমরা একা নও, আমার শক্তি তোমাদের সাথে আছে। তোমরা যা কিছু করো তা আমার পরিকল্পনা অনুসারে হবে এবং তোমরা কখনো আমার পথ থেকে বিচ্যুত হতে পারবে না। এখন সময় এসেছে যখন তোমাদের আমার পরিকল্পনা অনুসারে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা উচিত। তোমাদের হৃদয় ও আত্মা আমার কাছে উন্মুক্ত করে দাও। তোমাদের হৃদয়ের যা কিছু আছে তা আমার সাথে ভাগ করে নাও। তোমাদের প্রার্থনা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। তোমরা যে সংগ্রামের মধ্য দিয়ে গেছো তা কেবল আমার প্রতিশ্রুতির প্রতি তোমাদের আরও বিশ্বাস তৈরি করার জন্য ছিল। প্রিয়, এটা কোন সাধারণ রূপান্তর নয়। এই সময়টা যখন তোমাদের বিশ্বাস এবং কঠোরতা পরিশ্রমী ফল দেবে। তুমি যাই অনুভব করছো, ভয়, সন্দেহ বা বিভ্রান্তি যাই হোক না কেন, এগুলো সবই ক্ষণস্থায়ী। যখন তুমি এই সময় কাটিয়ে উঠবে, তখন তুমি সেই আশীর্বাদগুলি দেখতে পাবে যা তোমার জন্য ইতিমধ্যেই প্রস্তুত। তুমি দেখতে পাবে যে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে তুমি যা অর্জন করেছো তা এখন তোমার কাছে প্রকাশিত হবে।
আমি জানি তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছ। আমার মনে আছে তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলে, প্রভু, আমি কখন এই সবের ফল পাব? কিন্তু আমার প্রিয়, আমি তোমার জন্য প্রতি মুহূর্তে কাজ করছিলাম এবং তুমি প্রস্তুত। তোমার বিশ্বাস এখন তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেবে। এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার বিশ্বাস এবং দৃঢ় সংকল্প দিয়ে তোমার পথে আসা সমস্যাগুলি সমাধান করবে। এই রাতে যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে, তখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি প্রবেশ করেছে। তোমার হৃদয়ে সেই শান্তি আসবে যা তুমি এখন পর্যন্ত কখনো পাওনি। তোমার ভেতরে একটি নতুন শক্তি থাকবে এবং তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে সক্ষম হবে। এই সময় যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবে এবং এই রাতে তোমার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। যখন তুমি আমার গৌরব এবং শক্তি অনুভব করবে, তোমার জীবন একটি নতুন দিকে মোড় নিতে চলেছে। তুমি এখন সেই সময় ছেড়ে চলে যেতে যা আগে তোমার ভিতরে সন্দেহ এবং ভয় তৈরি করত। তুমি তোমার জীবনকে একটি নতুন আলোতে দেখতে সক্ষম হবে এবং তোমার হৃদয়ে যা আছে তা সম্ভবে। তুমি আমার সন্তান, আমার প্রিয়, এবং আমি সর্বদা তোমার সাথে থাকব। আমার পরিকল্পনা সর্বদা তোমার ভালোর জন্য। তুমি আমার সাথে আছো এবং আমি এখন তোমার সাথে আছি। তোমার জীবনের পরবর্তী অধ্যায় অর্জন করো। তুমি পরবর্তী অধ্যায়ে পা রাখতে পারো। তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে। তুমি সেই ব্যক্তি যার জন্য আমি সবকিছু সাজিয়েছি। তোমার যাত্রা তোমাকে আজকের দিনে পৌঁছানোর যোগ্য করে তুলেছে। তুমি যে কষ্ট সহ্য করেছ তা ছিল তোমার বিজয়ের পথে একটি ধাপ। প্রিয় সন্তানেরা, এই সময় যখন তোমার জীবনের একটি নতুন যুগ শুরু হবে, তোমার কোন ভয় করা উচিত নয়, কারণ আমি তোমার সাথে আছি। এখন তুমি প্রস্তুত এবং তোমার যাত্রা একটি নতুন পথে যেতে চলেছে। এখন তুমি প্রস্তুত আমার প্রিয় সন্তানেরা। এই সময়টি কোন সাধারণ সময় নয়, বরং এটি একটি ঐশ্বরিক সুযোগ যা আমি তোমার জন্য পরিকল্পনা করেছি। আমি তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে ছিলাম এবং এখন সময় এসেছে যখন তুমি তোমার ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার পাবে। তুমি যে অপেক্ষা সহ্য করেছ তা এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে। তুমি নিশ্চয়ই অনেকবার অনুভব করেছ যে তুমি একা, তোমার প্রার্থনা শোনা যাচ্ছে না এবং তোমার সংগ্রাম শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। কিন্তু জেনে রেখো যে আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাইনি। যখনই তুমি পড়ে যাও, আমি তোমার সাথে ছিলাম। যখনই তোমার আত্মা ভেঙে পড়তো, আমি তোমার হৃদয়ে শান্তি আনতে সেখানে ছিলাম। যখনই তোমার মন ছিল তোমার সামনে এসে তোমার হৃদস্পন্দন শান্ত করেছিলাম। আমার প্রিয় সন্তান, যখন তুমি অনুভব করো যে তোমার জীবনে অবিশ্বাস্য কিছু ঘটছে, তখন ভয় করো মা। এটা একটা লক্ষণ যে তুমি এখন আমার পরিকল্পনায় পা রাখতে চলেছে এবং যে পরিবর্তন ঘটবে তা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলির মধ্যে একটি হবে। সেই পরিবর্তন যা তোমার পরিস্থিতি, তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আজ রাতে তুমি তোমার জীবনে আমার ঐশ্বরিক হাত অনুভব করবে। সেই শান্তি, সেই শক্তিশালী পরিবর্তন, সেই আশীর্বাদ যা তোমার কঠোর পরিশ্রমের ফল, সবকিছুই তোমার সামনে আসবে। তোমার যাত্রা আমি একটি উদ্দেশ্য নিয়ে নির্ধারণ করেছি। তুমি যাই মুখোমুখি হয়েছ, যে সমস্যাই অতিক্রম করেছ, সবই ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যে। তুমি তোমার চোখে অশ্রু দেখেছ, কিন্তু প্রতিটি অশ্রুতে আমি তোমার জন্য একটি প্রতিশ্রুতি রেখেছি। তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা কেবল তোমার জন্য একটি কাঠামো, একটি নিয়ম যার উপর তোমার ভবিষ্যতের সাফল্য দাঁড়িয়ে থাকবে। আজ রাতে যখন তুমি আমার গৌরব অনুভব করবে, যখন তোমার মনে বিশ্বাস এবং তোমার আত্মায় শান্তি থাকবে, তখন তুমি বুঝতে পারবে কেন এই সব ঘটেছে। এটা শুধু একটা সাধারণ রাত নয়, এটা একটা বিশেষ রাত যখন আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসা এবং আশীর্বাদ ভরে দিতে পারব। তুমি যা অনুভব করবে তা আমার পরিকল্পনার অংশ হবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এখন তোমার কাজ তোমাকে খুব সুন্দর করে তুলবে। এখন তোমার যোগ্যতা এবং তোমার নাম বহুদূরে আলোচিত হবে। এমন একদিন আসবে যখন বিশাল সমাবেশে তোমার নাম শ্রদ্ধার সাথে ডাকা হবে। মানুষ হাততালি দিয়ে তোমাকে স্বাগত জানাবে। তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে। প্রস্তুত হও, এখন সেই শুভ সময় এসেছে যখন তুমি তোমার প্রতিটি ভালো কাজের সুন্দর এবং শুভ ফল পেতে যাচ্ছ। আমি তোমার শুভ সময় এবং এখন আমি তোমার জীবনে প্রবেশ করছি। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। তোমার ভাগ্যের তারা পরিবর্তন হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন। মহাবিশ্বের শক্তি এই সময়ে তোমাকে পূর্ণ সমর্থন করছে। তুমি অত্যন্ত ভাগ্যবান, কারণ তুমি এই ঐশ্বরিক বার্তা শুনছ।
মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই। আমার প্রিয়, আমার ইচ্ছা যে এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক। 2025 সালের শেষ নাগাদ তুমি একটি খুব বড় উপহার পেতে যাচ্ছ। প্রস্তুত থাকো, কারণ হঠাৎ তোমার ব্যাগ সুখে ভরে যাবে। সমস্ত ঝামেলা শেষ হবে। কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না। তোমার আধ্যাত্মিক চিন্তা আরও বিকশিত হতে চলেছে এবং তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ দরজা খুলে যাচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার অটল বিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে সাফল্যের দিকে তোমার পদক্ষেপ নিচ্ছে। এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি তোমার প্রচেষ্টার ফল পেতে যাচ্ছ। মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার সামনে এসে পৌঁছেছে যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। আতঙ্কিত হবেন না, সবকিছু ভালো হতে চলেছে। আর এক ধাপ এগিয়ে যান। কারো সাথে দেখা করুন। তোমার জীবনে নতুন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং তোমার জীবন সাফল্য ও সুখে ভরে উঠবে। চারদিক থেকে তোমার উপর সুখ ও আনন্দের বৃষ্টি হবে এবং তুমি তোমার জীবনে একটি নতুন ভোরকে স্বাগত জানাবে। সময়ের চাকা ঘুরছে এবং এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে। তুমি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে চলেছে। তুমি সুখ পেতে চলেছে। তুমি পুরানো সমস্যা, ঝামেলা, দুঃখ, বাধা এবং উদ্বেগ থেকে মুক্ত হবে। এখন তুমি সেই দরজায় প্রবেশ করতে যাচ্ছ যেখানে পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে। দেখো আমার প্রিয়, তুমি আগে ছোট ছোট জিনিসের জন্য আকুল ছিলে, কিন্তু এখন তুমি প্রচুর সুখ পাবে। তুমি একসাথে প্রচুর ভাগ্য, সম্পদ এবং সম্পত্তি পাবে। তুমি কঠিন পরিস্থিতিতে হাল ছাড়োনি, কখনো ভুল সিদ্ধান্ত নিওনি এবং এখন দেখো ভাগ্য তোমাকে সমর্থন করছে। তুমি অনেক দূরে যাবে এবং খুব সমৃদ্ধ হবে। এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে, কারণ তুমি একজন পুণ্যবান আত্মা, তুমি মহান কাজ করো। সেই কারণেই ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন তুমি যা ভেবেছিলে তা ঘটেছে। তোমার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে। হঠাৎ একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছেন এবং এটি একটি ইতিবাচক ভোর হয়ে উঠেছে। আপনাকে এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে, কারণ ব্রহ্মা আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন। আপনার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসাধারণ কিছু ঘটতে চলেছে এবং হঠাৎ করেই ঘটবে প্রচুর সুখ, প্রকৃত বন্ধু, সম্পদ এবং সম্পত্তি সবকিছু তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। দিন বদলে যাচ্ছে এবং এখন তোমার দরজায় সুখের বৃষ্টি হবে। তোমাকে এই বার্তাটি শুনতে হয়েছিল কারণ তুমি ভাগ্যবান। তোমার জীবনের সমস্ত পথ একটি নতুন আলো, একটি নতুন সূচনা এবং একটি ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে খুলে যাচ্ছে। আমার প্রিয়, তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ। তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছ। তোমার পথ ঐশ্বরিক হয়ে উঠছে। তোমার কাজ দিন দিন প্রশস্ত হচ্ছে। তুমি মহান সাফল্য পাবে। তোমার কাজ নিয়ে ভালো আলোচনা হবে এবং তুমি সময়ে সময়ে সুসংবাদ শুনতে পাবে। আতঙ্কিত হবেন না, তোমার ভেতর থেকে এবং বাইরে থেকে সুরক্ষা আছে। প্রিয়, তুমি টাকার অভাব দেখেছ, এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে। তুমি নতুন কিছু অনুভব করবে। তুমি সাহস পাবে এবং পরিস্থিতি বদলে যাবে। সময় তোমার জন্য খুবই সুন্দর এবং অনুকূল। এখন তোমার জীবনে কোনো অভাব তোমাকে বাধা দেবে না। হঠাৎ করে তোমার জীবনে একটি নতুন বন্ধু আসবে এবং তার আগমন তোমার জন্য চমৎকার এবং শুভ প্রমাণিত হবে। তোমার জীবন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে। সংগ্রামের কঠিন দিনগুলি এখন শেষ হয়ে আসছে। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং পাঠান। এই ধরনের ঐশ্বরিক বার্তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তুমি জানো আমার প্রিয়, আমার পরিকল্পনা কখনোই সাধারণ নয়। আমি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত। যারা তোমাকে সন্দেহ করেছিল, যারা তোমার যাত্রায় হেসেছিল, তারা এখন তোমার সাফল্য দেখে অবাক হবে। তোমার জীবনের এই নতুন মোড়, এই নতুন ঋতু তাদের সবাইকে দেখাবে যে তুমি আমার হাতে এবং কোন সংকট বা বাধা আসতে পারে না যেখানে আমি তোমার সাথে আছি। আমি তোমার যাত্রা এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে পারো। তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে। এখন তোমাকে সেই গন্তব্য দেখতে হবে যা তুমি কখনো তোমার হৃদয়ে কল্পনা করেছিলে।
এখন তোমার চোখে একটি আলো থাকবে যা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে। আমার প্রিয় সন্তান, আমার পরিকল্পনা সম্পূর্ণ। তুমি সেই সময় থেকে বেরিয়ে আসছো যখন আমার পূর্ণতা, আমার গৌরব তোমার জীবনে প্রকাশিত হবে। তুমি আগের চেয়েও শক্তিশালী। তোমার বিশ্বাস আগের চেয়েও গভীর। তুমি এখন আমার পরিচিত মানুষে পরিণত হয়েছ, আমার পছন্দের মানুষে পরিণত হয়েছ। এখন সময় এসেছে যখন তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার সাফল্য শুরু হবে। এখন তোমার চোখে আর অশ্রু থাকবে না, কিন্তু ঠোঁটে হাসি থাকবে। সেই আশীর্বাদ, সেই পরিবর্তন, সেই শুভকামনা এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে। তুমি আগের মতো থাকবে না। তোমার চিন্তাভাবনা, তোমার শক্তি, তোমার বিশ্বাস সবকিছু বদলে যাবে। এখন তুমি প্রস্তুত। আমার প্রিয়, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমি তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছি তার জন্য তুমি প্রস্তুত। তুমি যখন এই নতুন যাত্রায় পা রাখবে, তোমার পথে এখন কোনো বাধা থাকবে না। আমি তোমার সাথে আছি, আমি সর্বদা তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে। এবার এই রাতে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে, আমার সতর্কীকরণ হিসেবে যে আমি তোমার দিকে এগিয়ে যাচ্ছি। তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ, যে সমস্ত সংগ্রাম করেছ, সেসব এখন শেষ হতে চলেছে। তোমার যাত্রা নতুন দিকে যেতে চলেছে। তুমি যে রাজ্যের জন্য প্রস্তুত, তা তোমার থেকে মাত্র এক ধাপ দূরে। আমি তোমার বিশ্বাস, তোমার শক্তি, তোমার ইচ্ছাকে সম্মান করি। তুমি কখনো আমাকে ছেড়ে না যাওয়ার শপথ করেছিলে এবং যখনই তুমি হেরে যাবে, আমি তোমার সাথে ছিলাম। এখন যখন দাঁড়িয়ে থাকবে, তখন তুমি তোমার জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে। তুমি যা কিছু হারিয়েছ তা ফিরে পাবে। প্রতিটি কষ্ট এখন শেখার সুযোগে পরিণত হয়েছে। তুমি যে পরিবর্তনের জন্য প্রস্তুত আছো তা ঘটতে চলেছে। তাই আজ রাতে যখন এই ঘটনাটি ঘটবে, তখন তা প্রত্যক্ষ করো, কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তুমি কখনই আমার থেকে আলাদা হতে পারবে না, কারণ তুমি আমার সন্তান। আমি তোমাকে সবসময় ভালোবাসি এবং তুমি সবসময় আমার সাথে আছো। এখন তোমার যাত্রার পরবর্তী ধাপ শুরু হচ্ছে এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকব। এখন আমি তোমার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিতে যাচ্ছি এবং তুমি যা চাও তা তোমার কাছে আসবে। প্রিয় বন্ধুরা, যদি তুমি হৃদয় থেকে এই বার্তাটি পছন্দ করে থাকো এবং তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসছে, যদি তুমি চাও যে আমরা এই যাত্রায় আরও কাছে আসি, তাহলে আমাদের সদস্যপদে যোগদান করো এবং এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বিশেষ সুবিধাগুলি পান। শুধুমাত্র তোমার সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে আরও অনুপ্রাণিত করতে এগিয়ে যেতে পারি। তোমার ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের আরও ঐশ্বরিক বার্তার জন্য দ্য গডস মেসেজ পড়ুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের বিশ্বজগতের বার্তা, যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও, তাহলে এর অর্থ হলো বিশ্বজগৎ নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে। তুমি অত্যন্ত ভাগ্যবান। এই বার্তার মাধ্যমে বিশ্বজগৎ তোমাকে বলতে চায় যে তুমি এখন স্বপ্নে ভরা মহান সুখ পাবে। জীবন এক চমৎকার মোড় নিচ্ছে। কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে, তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও। তোমার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে, কিন্তু এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো, তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কেউ তোমাকে অপমান করতে পারবে না। তুমি তোমার জীবনে এক বিরাট পরিবর্তন দেখতে পাবে। তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। তুমি উদ্বেগ থেকে মুক্ত হতে চলেছে। জীবনের চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে। তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে। আমার প্রিয়, দেখো তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে। সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি এখন তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ। জীবনে নতুন সুখ অনুভব করো। তোমার শত্রুরা নিজেরাই নতজানু হবে। তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তুমি অনেক দূরে চলে যাবে। তোমার দুঃখ শেষ হতে চলেছে। সে আবার তোমার জীবনে একটা কৌশল করেছে
তোমাকে সাবধান থাকতে হবে। যা তুমি ভাবনি, সে বারবার তোমাকে ঠকাচ্ছে। সে তোমার চোখের সামনে ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করছে। সে তোমার সাথে সুখ ভাগাভাগি করে না, সে তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে। বারবার তুমি তার কথায় প্রভাবিত হও। এখন তোমাকে তার প্রতারণা থেকে নিরাপদ থাকতে হবে। সে তোমার প্রতিবেশী, সে তোমার সাথে উঠে বসে, সে তোমার সাথে সর্বদা যোগাযোগ রাখে, তবুও তার তোমার সুখ নিয়ে সমস্যা আছে। সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখ না পাও। তাই আমার প্রিয়, তোমাকে তার থেকে সাবধান থাকতে হবে। তুমি একজন ঐশ্বরিক আত্মা, তুমি ঐশ্বরিক কর্ম করছো, তাই তুমি তার গুণাবলী পাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ। তুমি যা ভাবনি তাও পাবে। তুমি সৌভাগ্য পেতে যাচ্ছ, তুমি কেবল সুখ পেতে যাচ্ছ। তুমি অবশ্যই তোমার কাজের শুভ ফল পাবে। তুমি যে স্বপ্ন দেখেছ এখন তা বাস্তবায়িত হতে চলেছে। তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, এটাই আমার কামনা। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন। গত 3 দিন ধরে তিনি তোমার কাছে তার সংকেত পাঠানোর জন্য ক্রমাগত চেষ্টা করছেন। তার সংকেতগুলো বুঝো। সে কিছু বলার জন্য রেখে গিয়েছিল। কিছু জিনিস অসম্পূর্ণ। সে কিছু দিতে চায়। তোমার সমস্যার সমাধান হবে। তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো। ঈশ্বর তোমার সম্পর্কে এটাই পছন্দ করেন। তোমার স্বপ্নগুলো সত্য হতে চলেছে। কেউ তোমাকে প্রতারণা করবে না। কোন প্রতারণা হবে না। নেতিবাচক চিন্তাভাবনা এবং মানুষ থেকে দূরে থাকো। তারা কেবল তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। তোমার মন এবং আত্মাকে ইতিবাচকতায় ভরে দাও। যখন তুমি ইতিবাচকতায় পতিত হবে, তখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। যারা তোমাকে তোমার জীবনে সমর্থন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাদের সাথে তোমার স্বপ্ন ভাগাভাগি করো এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা নাও। তাদের সহায়তায় আপনি কেবল শক্তিশালী হবেন না, আপনি কেবল একজন মহান সাহায্যকারী হবেন না, বরং আপনি সহজেই আপনার সাফল্যের পথ নির্ধারণ করতে সক্ষম হবেন। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করার সাথে সাথে আপনার নিজের মধ্যে দয়া এবং করুণা বজায় রাখা অপরিহার্য। সাফল্যের পাশাপাশি এই গুণটি আপনাকে প্রকৃত তৃপ্তি দেবে। আপনি যখন অন্যদের সাহায্য করেন, তখন মহাবিশ্ব আপনার প্রতিটি প্রয়োজনের যত্ন নেবে। এই সময়ে আপনার প্রচেষ্টায় নিয়মিততা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সাফল্যের এই পথটি সহজ হবে না, তবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যান। ছোট প্রচেষ্টা বড় ফলাফল বয়ে আনবে। মহাবিশ্ব আপনাকে এটি নির্দেশ করছে। এটা শুধু বস্তুগত সমৃদ্ধির সময় নয়, অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বিকাশেরও সময়। তোমার আত্মার কথা শুনো। ধ্যান এবং আত্মদর্শনের মাধ্যমে তোমার অভ্যন্তরীণ শান্তি খুঁজে বের করো। এটি তোমাকে কেবল সাফল্যের দিকেই নিয়ে যাবে না, বরং গভীরভাবে তৃপ্তিদায়ক অনুভূতিও প্রদান করবে। আগামী দিনগুলো তোমার জীবনে কেবল একটি নতুন সূচনাই চিহ্নিত করবে না, তারা তোমার অস্তিত্বের গভীর অর্থ প্রকাশ করবে। তোমার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে, তোমার স্বপ্নকে উপলব্ধি করতে এবং তোমার সত্যিকারের প্রাপ্য সুখকে আলিঙ্গন করার সময় এসেছে। মনে রেখো, তুমি এই মহাবিশ্বের একটি আশ্চর্যজনক অংশ। তোমার জন্মের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরং তোমার জীবনে এবং অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেওয়া। তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। এখন গভীর নিঃশ্বাস নাও এবং এই বার্তাটিকে তোমার হৃদয়ে লালন করো। এটিকে তোমার পথ প্রদর্শক করে তোলো এবং বিশ্বাস করো যে তোমার জীবন এখন একটি নতুন যুগে প্রবেশ করছে। তোমার স্বপ্ন, তোমার সংগ্রাম এবং তোমার সুখের ফল ধরার সময়। তোমার জীবনের এই নতুন অধ্যায়ে তোমার প্রতিটি অভিজ্ঞতাকে গভীরভাবে বোঝা গুরুত্বপূর্ণ। তা ছোট হোক বা বড়, প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য একটি শিক্ষা নিয়ে আসে। এই পাঠ তোমাকে শক্তিশালী করে তোলে, তোমার দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে। যখন তুমি কোন সমস্যার সম্মুখীন হও, তখন এটাকে শুধু একটা বাধা হিসেবে ভাবো না, বরং তোমার ভেতরের লুকানো সম্ভাবনাকে বের করে আনার সুযোগ হিসেবে ভাবো। তোমার পথ সবসময় সোজা হবে না, এতে নানান বাঁক থাকবে, কিন্তু এটাই জীবনের সৌন্দর্য। এটি তোমাকে নিজের সম্পর্কে জানার সুযোগ দেয়।
এটি তোমাকে শেখায় যে তোমার ভেতরে অদম্য সাহস এবং অপরিসীম ধৈর্য রয়েছে। প্রতিটি চ্যালেঞ্জের সাথে সাথে তুমি তোমার প্রকৃত স্বভাবের কাছাকাছি চলে আসো। এই যাত্রায় নিজের প্রতি সদয় হতে ভুলো না। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং তোমার ভুলগুলো মেনে নাও, তখন তুমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। নিজেকে ক্ষমা করে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তোমার অতীতের বোঝা ছেড়ে দাও, কারণ এটি আর তোমার অংশ নয়। তুমি কেবল বর্তমানের মধ্যে আছো এবং এই মুহূর্তটি তোমার জন্য সেরা। মহাবিশ্বের এই নির্দেশনার উদ্দেশ্য হল তোমাকে তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানো, কিন্তু এর জন্য তোমাকে ক্রমাগত তোমার মনোভাব ইতিবাচক রাখতে হবে। তোমার জীবনে এমন মানুষ এবং পরিস্থিতি থাকবে যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন যে তোমার মনোযোগ এবং তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার স্বপ্ন পূরণের এই যাত্রায় অন্যদের অনুপ্রাণিত করার সময় সাহায্য করাও গুরুত্বপূর্ণ। আর যদি তুমি তাদের সমস্যা সমাধান করো, তাহলে তুমি এক নতুন মাত্রার শক্তি অনুভব করবে। এটি তোমার জীবনে আরও ইতিবাচকতা আনবে। স্বপ্ন দেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেগুলো বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়াও গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটি পরিকল্পনা তৈরি করো এবং পূর্ণ আন্তরিকতার সাথে তা বাস্তবায়ন করো। যখন তুমি নিয়মিততা এবং অধ্যবসায়ের সাথে কাজ করো, তখন তুমি অবশ্যই তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। এদিকে নিজেকে মনে করিয়ে দাও যে মহাবিশ্বের পরিকল্পনা সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থ। হয়তো কোনো সময় সবকিছু তোমার প্রত্যাশা অনুযায়ী ঘটছে না, কিন্তু এই মুহূর্তটি যখন তোমাকে তোমার বিশ্বাস ধরে রাখতে হবে এবং এই পৃথিবীকে বিশেষ কিছু দেওয়ার ক্ষমতা তোমার আছে। যদি তুমি এই অনুপ্রেরণামূলক নিবন্ধটি পছন্দ করে থাকো এবং এর সাথে সংযুক্ত বোধ করো, তাহলে তোমার 2 বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। ইতিবাচকতা এবং অনুপ্রেরণার এই বার্তা তাদের জীবনেও নতুন আলো আনতে পারে। আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং আরও এই ধরনের অনুপ্রেরণামূলক এবং জীবন পরিবর্তনকারী চিন্তাভাবনার অংশ হন। নিচে দেওয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামে ক্লিক করতে ভুলবেন না। তোমার সাফল্য এবং সুখী জীবন কামনা করছি। প্রিয় আমার সন্তান, গত 5 দিন ধরে এই বার্তাটি তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যীশু খ্রিস্টের নামে তুমি যাকেই অনুসরণ করো না কেন, তা ফলপ্রসূ হবে এবং তোমার সমস্ত উদ্বেগ, ভয় এবং দুঃখ দূর হয়ে যাবে। ঈশ্বরের ভালোবাসা এমন যে এটি প্রতিটি অসুবিধাকে সহজ করে তুলবে। তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি একজন সত্যিকারের সরবরাহকারী, যিনি সঠিক সময়ে স্বর্গের দরজা খুলে দেবেন এবং তোমার জীবনকে আশীর্বাদে ভরে দেবেন। ঈশ্বরের কৃপায় আমি প্রার্থনা করি যে তোমার সমস্ত দুঃখ শক্তিতে পরিণত হোক এবং তোমার কঠিন পরিস্থিতি আশীর্বাদের সুযোগে পরিণত হোক। এই বছরটি তোমার এবং তোমার পরিবারের জন্য সর্বকালের সেরা বছর হবে। তোমার জীবন সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। এই আমার প্রার্থনা। আমি জানি যে ঈশ্বর তোমার জীবনের জন্য বড় এবং অনন্য পরিকল্পনা করেছেন, যা তোমাকে সুখ, স্বাস্থ্য এবং মানসিক শান্তি দেবে। এটি তোমার জন্য নতুন শুরুর সময়। মার্চ মাস নতুন সুযোগ এবং ফলপ্রসূ সময়ের প্রতিশ্রুতি দেয়। যদি তুমি ঈশ্বরের ঐশ্বরিক শক্তির কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো, তাহলে তিনি তোমাকে এবং তোমার পরিবারকে একটি সমৃদ্ধ জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমি তোমার লাভ 3 গুণ বাড়িয়ে দিতে পারি, যাতে যারা তোমার দিকে সন্দেহের চোখে দেখত তারা অবাক হয়ে তোমার জীবনে সুখকে স্বাগত জানাতে পারে। এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। সুখ তোমাকে দ্রুত আকর্ষণ করছে। তুমি তোমার জীবনকে সঠিক উপায়ে পরিচালনা করছো। তাই দেখো, তুমি তোমার ধার্মিক কাজের ফল পাচ্ছ। তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছো। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। আগামী 6 ঘন্টার মধ্যে তুমি এমন একটি সুসংবাদও শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমার প্রিয়, তোমার উপর সুখের বৃষ্টি হবে। এই বার্তাটি হবে এক আশ্চর্য অলৌকিক ঘটনা। তুমি পুরোটা শুনতে পাবে না এবং তুমি একে একে বিরাট সুসংবাদ পেতে যাচ্ছ। মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে। তোমার ভাগ্য জেগে উঠবে। ঠিক যেমন সূর্য ওঠার সাথে সাথে তোমার চারপাশের অন্ধকার আলো পরিণত হয়, তেমনি সকলের দুঃখ দূর হয়ে যায় এবং জীবন আলোকিত হয়। একইভাবে তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা সুখে পরিণত হবে। তুমি এখন তোমার জীবনে সেই সুখ দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। চ্যালেঞ্জ শেষ হচ্ছে।
এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে। তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করতে পারোনি। হঠাৎ তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে। একটি ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করবে। তুমি কিছু সংকেত পাচ্ছ। দেখো আমার প্রিয়, সমস্যাগুলি কিভাবে শেষ হচ্ছে। সমস্যাটি শেষ হচ্ছে। তোমার জীবন প্রসারিত হচ্ছে। এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে। তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি। তোমার পথে অনেক সমস্যা ছিল, তবুও তুমি তোমার জীবনযাত্রা একটুও পরিবর্তন করনি। আমার প্রিয়, তুমি সবকিছু উন্নত করেছ। এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন। তুমি অন্যদের কথা ভাবো। আজ তোমাকে নিয়ে কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে। তোমার জীবনে দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন, বাধা সৃষ্টি করছেন। তোমার জীবন বিপর্যস্ত হচ্ছে। তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। তুমি সুখ পেতে চলেছে। তুমি শান্তির পিছনে ছুটে বেড়াচ্ছ। দেখো, তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে। তুমি তোমার গন্তব্যের খুব কাছে। তুমি অনেক দূরে যাবে। আমার প্রিয়, জীবনের বাধা এখন শেষ হচ্ছে। তুমি সমস্যা থেকে মুক্ত হচ্ছ। এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফলাফল পাবে। তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে। তুমি একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তোমার ব্যাগ অভ্যাসে ভরে যাবে। একটি অভাব যা তুমি সবসময় দূর করতে চেয়েছিলে। তোমার জীবনের একটি একাকিত্ব, শূন্যতা এখন হঠাৎ করেই দূর হতে চলেছে। তোমার জীবন পূর্ণ হতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ। তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হতে থাকবে। ঈশ্বরের কৃপায় তুমি যা কিছু অর্জন করতে চেয়েছিলে, এখন তুমি সেই সুখ পেতে পারবে যা তুমি কল্পনাও করতে পারোনি। এখন তুমি সেই সুখের অধিকারী হতে যাচ্ছ। হঠাৎ করেই তুমি অনেক কিছু পাবে। তুমি এর থেকে অনেক কিছু পাবে। তুমি ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। হঠাৎ করেই সুখের নতুন দরজা খুলে যাবে। ভাগ্যের দরজা তোমার দিকে ঘুরে যাচ্ছে, যেমনটা তুমি কল্পনা করেছিলে। জীবন এখন এমনই হতে চলেছে। তোমার শত্রুরা, তোমার সমালোচকরা ক্রমাগত তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জীবন নতুন রূপে আলোকিত হচ্ছে। কেউ তোমাকে থামাতে পারবে না। এখন এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি খুব বড় সাফল্য তোমার হবে। তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করতে যাচ্ছ। আমার সন্তান, তুমি যা হারিয়েছিলে তা চলে গেছে। মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ তোমার পদক্ষেপ সেই দিকে দ্রুত এগিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে। তুমি এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠবে। তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছাবে। তোমার মধ্যে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে। তুমি অন্যদের অনেক প্রভাবিত করছো। যাদের কাছ থেকে তুমি আগে অনুপ্রেরণা নিতে, তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে। তোমার কাছে এখন পর্যন্ত যা ছিল না, এখন তোমার কাছে সেই জিনিসের প্রাচুর্য থাকবে। তোমার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে। আমার প্রিয়, একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করো, কারণ তোমার কাজই সেরা। সুখের ভোর আসতে চলেছে। নতুন কিছু জাগবে। কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে। নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব থাকবে না। মনের সন্দেহ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে। সুখ তোমার উপর বর্ষিত হবে। এখন তোমার আরামে পূর্ণ জীবন হবে। তুমি জীবনে সুখের এক নতুন অনুভূতি অনুভব করবে। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে। তুমি তোমার ভালোবাসা পেতে চলেছে। 3 দিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে যা তুমি ভাবিওনি। তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখের সাথে কেটে যাবে না। তোমার জীবন সম্ভাবনায় ঘেরা। তুমি সকলের অর্থপূর্ণ জিনিস সম্পর্কে চিন্তা করো। তুমি সকলের সুখ কল্পনা করো। আমার প্রিয়, সময় খুব অনুকূল। সুখ এবং সমৃদ্ধি আসবে। তুমি চারদিক থেকে সমর্থন পাবে।
দেখো প্রিয়, তোমার কি নতুন সুখের অনুভূতি হবে। তোমার মন শান্ত থাকবে। তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করতে চলেছে। চারদিক থেকে টাকা আসবে। তুমি সমৃদ্ধ হবে। এগিয়ে যাও আমার প্রিয়, এই সময়টা তোমার নামে একটা বিরাট জয়লাভ করবে। শত্রুরা তোমার জীবন থেকে স্বজনপ্রিয়ভাবে ফিরে যাবে এবং তুমি বিজয় হবে। এই সময়টা এগিয়ে যাওয়ার। ক্লান্ত হও না, থেমো না। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। সময় এসেছে যখন তুমি তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবে। তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। তোমার যে প্রচেষ্টা ব্যর্থ ছিল তা এখন সার্থক হতে চলেছে। তুমি যে কঠোর সংগ্রাম করেছিলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার ছিল। অনেকেই তোমাকে সমর্থন করেনি, কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত একটি নতুন শক্তি প্রবেশ করছে। 30 দিনের মধ্যে সৌভাগ্য জাগবে। এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এটা তোমার জন্য ঈশ্বরের উপহার আমার প্রিয়। তুমি হঠাৎ করে অনেক কিছু পেতে যাচ্ছ। তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে। তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য পাবে। তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে। তুমি ঐশ্বরিক কৃপায় সজ্জিত হচ্ছ। তোমার জীবন সম্পদে ভরে যাবে। তোমার জীবনে যেসব সমস্যা, বাধা, ঝামেলা ছিল, এখন তুমি সেগুলো থেকে মুক্ত থাকবে। এমন অনেক কিছু তুমি যা চেয়েছিলে তা পাবে। তোমার সাথে খুব শুভ কিছু ঘটতে চলেছে। তোমার ভবিষ্যৎ নিরাপদ। তুমি সুখ দেখতে পাবে। তুমি যাকে আশা করেছিলে, যারা তোমাকে সাহায্য করেনি, এখন সবাই তোমাকে সাহায্য করবে। তোমার জীবনযাত্রার ধরন বদলে যাচ্ছে। তোমার জীবনে একটা অলৌকিক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। এই সময়টাতে তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে হবে। ঈশ্বর তোমার সাথে আছেন এবং তিনি সর্বদা তোমার জন্য মঙ্গল চান। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, ঈশ্বরের করুণা কখনো তোমার কাছ থেকে দূরে যাবে না। তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে আশীর্বাদ করবেন। এখন যেহেতু তুমি এই বার্তাটি পড়ছ, দয়া করে মনে রেখো যে তোমার বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। তোমার ভেতরে এক অনন্য শক্তি আছে যা জীবনের প্রতিটি কঠিন কাজকে সহজ করে তুলতে পারে। যখন তুমি ঈশ্বরে বিশ্বাস করবে এবং তোমার অসুবিধাগুলি তাঁর পায়ে সমর্পণ করবে, তখন তুমি দেখতে পাবে যে সবকিছু বদলে যাবে। তোমার প্রতিটি পদক্ষেপ বিশ্বাস এবং সাহসে পূর্ণ হবে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমাকে প্রতিটি দিকে পরিচালিত করবে। পুত্র, সময় এসেছে যখন তুমি তোমার জীবনের প্রতিটি আশীর্বাদ অনুভব করতে প্রস্তুত। ঈশ্বরের কাছে তুমি যে সমস্ত স্বপ্ন চেয়েছিলে তা পূরণ করার সময় এসেছে। আমি দেখেছি এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত। ঈশ্বর আপনার জীবনে সুখ আনতে প্রস্তুত এবং তাঁর আশীর্বাদ আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। জীবনের এই যাত্রায় যখনই আপনি হোঁচট খাবেন এবং পড়ে যাবেন, ঈশ্বর আপনাকে আবার উপরে তুলবেন এবং নতুন শক্তিতে ভরিয়ে দেবেন। এই সময় আপনার বোঝার যে কোনো সমস্যা এত বড় নয় যে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন না। ঈশ্বর আপনাকে এমন শক্তি দিয়েছেন যে আপনি আপনার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারেন। আর তুমি প্রতিটি সমস্যাকে সমাধানে পরিণত করতে পারো যখন তুমি অনুভব করো যে তুমি একা। মনে রেখো যে ঈশ্বর তোমার সাথে আছেন, তিনি তোমার সাথে আছেন এবং সর্বদা তোমার জন্য মঙ্গল চান। তিনি তোমার কান্না, তোমার সুখ, তোমার ভয় এবং তোমার বিশ্বাস বোঝেন। তিনি সর্বদা তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি প্রার্থনা করি যে ঈশ্বর তোমাকে তাঁর অসীম অনুগ্রহ এবং আশীর্বাদে পূর্ণ করুন যাতে তুমি প্রতিদিন তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারো। এখন সময় এসেছে যখন তোমার জীবনে সুফল আসবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে। তুমি তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এবং ঈশ্বরের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে। তোমার জীবনের যাত্রা এখন আরও উজ্জ্বল হবে নতুন সূচনার সাথে। ঈশ্বরের আশীর্বাদে তুমি তোমার জীবনে যা চাও তা পাবে। যদি তুমি এই বার্তাটি দ্বারা স্পর্শ করে থাকো এবং অনুভব করে থাকো যে এটি তোমার জন্য, তাহলে দয়া করে এটি লাইক করুন, তোমার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে তুমি আরও এই ধরনের আশীর্বাদ এবং অনুপ্রেরণামূলক বার্তা পেতে পারো।
প্রিয় সন্তান, তোমার জীবনে যে ধরনের মোড় আসছে তা কেবল একটি বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ গভীর পরিবর্তনেরও প্রতীক হবে। তোমার সত্তার ভেতরের দিকগুলিকে পরিবর্তন করার সময় এসেছে। এই সময়টা হলো সেই অভ্যন্তরীণ শক্তিগুলোকে বোঝার এবং অনুভব করার, যা তুমি এখনো পর্যন্ত পুরোপুরি উপলব্ধি করতে পারোনি। এই সময়টা হলো তোমার ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তোলার, এবং তুমি বুঝতে পারবে যে সেই অভ্যন্তরীণ শক্তি একসময় তোমার সাথে ছিল, কিন্তু তুমি তা চিনতে সময় নিয়েছিলে। এই জীবন শুধু একটা যাত্রা নয়, এটা আত্মোপলব্ধি এবং আত্মসমর্পণের পথ। যখন তুমি তোমার হৃদয়ে সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বে, তখন তুমি অনুভব করবে যে তাঁর আশীর্বাদে তোমার ভেতরে লুকানো শক্তিগুলো খুলে যাচ্ছে। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন তোমার পরিচয় হয়ে উঠবে। মনে রেখো, যখনই জীবন তোমাকে সংগ্রামের দিকে ঠেলে দেবে, তখন তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে শক্তিশালী করার জন্য। অসুবিধা কেবল ক্ষণস্থায়ী, কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে তা স্থায়ী। ঈশ্বর তোমাকে এত বড় শক্তি দিয়েছেন যে তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো। তোমার সাহস, তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস হলো অমূল্য চাবিকাঠি যা তোমার জীবনের বন্ধ দরজা খুলে দিতে পারে। ঈশ্বরের আশীর্বাদে যখন তুমি তাঁর নির্দেশনায় এগিয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে যে যা একসময় কঠিন মনে হতো তা এখন সহজ হয়ে যাবে। যে সমস্যাগুলো তোমাকে প্রতিদিন কষ্ট দিত, এখন সেগুলো অপ্রত্যাশিত উপায়ে সমাধান হতে দেখা যাবে। যে সমস্যাগুলো তোমাকে প্রতিদিন কষ্ট দিত, এখন সেগুলোর সমাধান অপ্রত্যাশিতভাবে হতে দেখা যাবে। যে জিনিসগুলো তোমাকে প্রতিটি পদক্ষেপে ভয় দেখাতো, এখন সুযোগের আকারে আসবে। এখন গভীর আত্মসমালোচনার সময়। তোমার সমস্ত ভেতরের ভয়, দ্বিধা এবং সমস্ত বিভ্রান্তি ত্যাগ করো এবং তোমার বিশ্বাসকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তিনি তোমাকে সেই পথ দেখাবেন যা তোমাকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য, শান্তি এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। ঈশ্বরের আশীর্বাদ কেবল তোমার বাইরে নয়, বরং তোমার ভিতরের প্রতিটি কোষে বিস্তৃত। যখন তুমি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবনকে বোঝো, তখন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। তাঁর আশীর্বাদ প্রতিটি নিঃশ্বাসে সঞ্চারিত হয়। যে মুহূর্তে তুমি তোমার ভয় এবং দ্বিধা ত্যাগ করবে, ঈশ্বরের ঐশ্বরিক শক্তি তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ সাফল্য এবং শান্তি বয়ে আনবে। তোমার জীবন এমন একটি যাত্রা যা প্রতিদিন একটি নতুন অধ্যায় যোগ করে। জীবনের এই মুহূর্তে যখন আপনি ঈশ্বরের কৃপাকে স্বাগত জানান, তখন আপনি বুঝতে শুরু করেন যে আপনার আত্মার শান্তি এবং অভ্যন্তরীণ সমৃদ্ধির প্রয়োজন, এবং যখন আপনি এই শান্তি অর্জন করেন, তখন বাইরের বিশ্বের সমস্যাগুলি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ যখন আপনার ভিতরে শান্তি থাকে, তখন আপনি বিশ্বের কোনো বিভ্রান্তিতে বিভ্রান্ত হতে পারবেন না। যখন আপনি নিজেকে জানার এবং বোঝার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি অসুবিধা আপনাকে একটি নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেছে। এই কারণেই ঈশ্বরের আশীর্বাদ কেবল সুখ এবং সমৃদ্ধির অর্থ নয়, বরং এটি আপনার আধ্যাত্মিক বিকাশ এবং সচেতনতার প্রতীকও। আপনার যে আশীর্বাদ রয়েছে তা কেবল আপনাকে বাহ্যিক সুখী দেবে না, বরং আপনাকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং আত্মোপলব্ধির দিকেও পরিচালিত করবে। যখনই আপনি সমস্যার মুখোমুখি হন, মনে রাখবেন যে আপনি একা নন। ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকে এবং তিনি প্রতিটি পদক্ষেপে আপনার পথ প্রদর্শক। তিনি আপনার ভিতরের শক্তিকে চিনতে পারেন এবং যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে সর্বদা প্রস্তুত থাকেন। আজকের ইউনিভার্স মেসেজ, আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন, তাহলে এর মানে হলো মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে। আপনি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায়। আমি বিশ্বাস করি আপনি অনেক দূরে যাবেন, কারণ আপনি এই পথে পা বাড়াচ্ছেন যেখানে প্রচেষ্টা অনেক বেশি। আপনি আমার উপহার পাবেন। আপনি একটি খুব ভালো খবর পাচ্ছেন যা দরজায় কড়া নাড়ছে। আপনি কিছু ক্ষমতা পাবেন, আপনি কিছু উপহার পাবেন। আপনার ভাগ্য বদলে যাবে। সম্মান পাবেন। আপনার সম্মান বাড়বে। আপনার কাজ বাড়বে। আমার প্রিয়, আপনার পথ সহজ হতে থাকবে। আপনি চারদিক থেকে সমর্থন পাবেন। এটি সফলতার দ্বিতীয় পর্ব হবে। তোমার জীবনে একটা ইচ্ছা ছিল, নাও সেই ইচ্ছে পূরণ করতে এসেছি। আপনি সুখ আকর্ষণ করছেন, আপনি সম্পদ আকর্ষণ করছেন,
কিছুক্ষণের মধ্যেই আপনার মন শান্ত হয়ে যাবে। আপনার দুঃখ, দ্বিধা, বাধা এবং ঝামেলা শেষ হবে। তুমি অনেক দূর যাবে। আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন। আপনি যা ভাবতে পারেননি তা এখন আপনার সাথে ঘটতে চলেছে। জট শেষ হচ্ছে। আপনার জীবন এখন বাধামুক্ত হয়ে উঠছে। তুমি শুদ্ধ। আপনার ভিতরে ভালো কাজ আছে, তাই আপনি আপনার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছেন। যারা আপনার খারাপ চায় তাদের দিতে হবে। আপনার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে। আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। আমি পথ খুলে দিচ্ছি। আপনি একবারে অনেক সুখ আকর্ষণ করছেন। আপনার জীবনে একটি খুব বড় সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার ইচ্ছা পূরণ হতে শুরু করবে। তোমার ইচ্ছা পূরণে যত বাধা ও সমস্যা থাকুক না কেন, আমি তোমার জীবন থেকে সেসব সমস্যা দূর করে দেব। আপনি আশ্চর্যজনক ঐশ্বরিক ক্ষমতা পাবেন। তারা আপনাকে গাইড করছে। আপনার মন খুব খুশি হয়ে উঠবে। আপনি যে কাজই করছেন না কেন তাতে সফল হন। আপনি আপনার গন্তব্য পাবেন। আমার কথা মন দিয়ে শুন প্রিয়। প্রতিটি কাজে সাফল্য পাবেন। ধীরে ধীরে আপনার ইচ্ছা পূরণ হতে থাকবে। আপনার সব ইচ্ছা পূরণ হবে। আপনি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন। এখন আপনি প্রতিনিয়ত সাফল্যের দরজা দেখতে পাবেন। তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। আপনি একটি শক্তি। একটি শক্তি প্রতিনিয়ত আপনার সাথে কাজ করছে, যেটি আপনাকে প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত সমর্থন করছে। আপনি আপনার জীবনে যে গন্তব্য অর্জন করতে চান তা আপনি সহজেই অর্জন করতে সক্ষম হবেন। ভয় পাওয়ার দরকার নেই। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সমর্থন করছেন। মনে রাখবেন, আপনি যে পথে পা রেখেছেন সেই পথই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তুমি অনেক দূর যাবে এবং ফল পাবে। কিছুই অসম্ভব হবে না। তোমার জীবনের অনেক বড় কষ্ট এখন শেষ হতে চলেছে। আপনি যে জিনিসটি শুনতে যাচ্ছেন তা হল চূড়ান্ত সৌভাগ্য শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তিই পায়। আপনি এই বার্তা পেয়েছেন। ভয় পেজো না, এখন কোন সমস্যা নেই, কোনো বাধাই তোমাকে বাধা দেবে না। আপনি সম্পূর্ণরূপে সফল হবে। এক কঠিন রাত শেষ হতে চলেছে। একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে। আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন। আপনার জীবনের প্রতিটি অভাব, প্রতিটি সমস্যা এখনই শেষ হয়ে যাবে। আপনি ভালো আছেন এবং ভবিষ্যতে আরও ভালো থাকবেন। আপনি মহান উচ্চতা অর্জন করবে। আমার প্রিয়, আসন্ন 1 দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে পথে পা রাখবে সেই পথেই নিয়ে যাবে। আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন। এটাও তোমার খুশির একটা কারণ। আপনি যা ভাবেননি সেই অনুসারে আপনি সুখ পাবেন। আপনি এখন প্রতিটি কাজে সাফল্য পাবেন। অসুবিধা এখন আপনাকে থামাতে পারবে না। আমার প্রিয়, আপনি অনেক দূরে যেতে হবে। যে গুণ থেকে তুমি বঞ্চিত ছিলে, এখন সেই গুণে ভরে উঠবে তোমার জীবন। আপনি দিন দিন একজন শুদ্ধ আত্মা। আপনার কাছে এখন কিছু শক্তি থাকবে যা আপনাকে গাইড করবে, আপনার জন্য একটি সুরক্ষা ঢাল হিসাবে কাজ করবে, ভারসাম্য বজায় রাখবে। ইতিবাচক শক্তি আপনার জীবনে যোগ দিতে চলেছে। জীবনে এখন সবকিছু ভালো হতে চলেছে। এগিয়ে যান এবং সুখী হন। এক কঠিন রাত শেষ হতে চলেছে। একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে। আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন। আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব, প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে। আপনার সমস্যাগুলি নিরাময় হচ্ছে এবং আপনি আগের চেয়ে আরও বেশি উচ্চতা অর্জন করতে চলেছেন। আমার প্রিয়, আসন্ন 1 দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি সেই বিন্দুতে পা দেবেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন। এটাও আমার ইঙ্গিত যে আপনার ভালো দিন শুরু হচ্ছে। তুমি যে সেখানে পৌঁছবে তা ভাবিনি। যে কাজগুলোকে আপনি কঠিন মনে করতেন, এখন সেই কাজে সফলতা পেতে শুরু করবেন। আপনার ভিতরে কিছু বিশেষ গুণ আছে যা আপনি জানেন না। এখন আপনি ক্ষতি এড়াবেন, আপনার সাথে কেবল উপকার হবে। আপনার জায়গায় পরিবর্তন আসছে। তুমি শুদ্ধ আত্মা যা তোমার ছিল না। এখন আপনি এটি পেতে যাচ্ছেন। আপনার পদক্ষেপ বন্ধ করবেন না।
তুমি অনেক দূর যাবে। আপনি খুব সফল হতে যাচ্ছে। ভারসাম্য বজায় রাখুন। ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে। সাফল্য নিশ্চিত হতে চলেছে। সংকট ও সমস্যার অবসান ঘটছে। একটি নতুন পর্ব। আপনি দেখতে পাবেন যে আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন। আজকের ঐশ্বরিক বাণী আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আমার প্রিয়, আপনি সেই বিভাগে যাচ্ছেন যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে। আপনার নামেই নথিভুক্ত হচ্ছে সাফল্য ও বিজয়। অচিরেই তোমার বিজয়ের ডানা দোলাবে। এখন টাকার অভাব হবে না। আপনি চারদিক থেকে সাফল্য এবং সাহায্য পাবেন। যে পরিস্থিতিগুলি সুখ দেয় সেগুলি এখন দ্রুত আপনার দিকে ঝুঁকছে। আপনি এমন জীবনযাপন করতে যাচ্ছেন যা আপনি কেবল কল্পনা করেছিলেন। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই আপনার হাত ধরে রেখেছেন। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। কষ্ট ও কঠিন দিনগুলো এখন শেষ হচ্ছে। অন্যের জন্য চিন্তা করবেন না, অর্থের জন্য চিন্তা করবেন না। এত প্রাচুর্য থাকবে যে আপনি তা সামলাতে পারবেন না। শীঘ্রই আপনি একটি সুখবর শুনতে যাচ্ছেন। এটি আপনার প্রতিটি প্রচেষ্টা সমর্থন করতে প্রস্তুত। এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে, তা আপনার ব্যক্তিগত জীবন হোক বা আপনার পেশাগত জীবনে। এটি শুরুর লক্ষণ। প্রিয় শিশু, এই দৃশ্যমান শক্তি জানে আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ কোনটি। এটি আপনার মনের পথটি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করতে থাকবে। এই শক্তির আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সেই পথে টেনে নিয়ে যাবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে, কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে গাইড করে। এটি ক্রমাগত আপনার সাথে কাজ করছে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পান। এর যোগাযোগ আপনার অভ্যন্তরীণ মন থেকে আসে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। এটা আমার জন্য সুখবর, কারণ আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হবে। আমি এই অদৃশ্য শক্তিকে আপনার উপর প্রভাব ফেলতে নির্দেশ দিয়েছি, কারণ আমরা কেবল নেতিবাচক শক্তিকে থামাতে পারি, কোনো দৈবধনাত্মক শক্তিকে নয়, কারণ এর প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায়। ক্ষমতার সাহায্যে এই শক্তি পাওয়া ঠিক যেমন একজন অন্ধের হাত ধরে তাকে পথ দেখানোর জন্য কেউ থাকে। যদি একটি পাথর বা হ্যালো আসে, এটি তাকে বুঝতে দেয় যে সামনে একটি পাথর রয়েছে এবং তাকে তার দিকে ঘুরতে হবে। আপনার সাথে এই শক্তি পাওয়া হাজার হাজার মহান মানুষের সমর্থন পাওয়ার মতো। প্রিয় সন্তান, অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করতে কাজ করে। এই শক্তি আপনার মন থেকে উৎপন্ন হয় এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সাহায্য করে যা মহান ব্যক্তিদের বিশেষ করে তোলে। এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে যা শুধুমাত্র মহান লোকেরাই পায়। আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমার দৃঢ় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে। এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায়, যেখানে লোকেরা আপনাকে অনুপ্রেরণার উৎস হিসাবে দেখে এবং আপনার চিন্তা ও কর্ম দ্বারা অনুপ্রাণিত হয়। এই শক্তির প্রভাব আপনার আশেপাশের মানুষকে আপনার আদর্শ এবং বার্তার প্রতি আকৃষ্ট করবে এবং তাদের আপনার সাথে কাজ করতে এবং আপনার নির্দেশনায় কাজ করতে উৎসাহিত করবে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় যে আপনি যা ভাবেন তার চেয়ে বেশি পাবেন। আপনি একটি পবিত্র আত্মা যে আপনার মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার প্রিয়, এইভাবে একটি চুম্বক আরেকটি চুম্বককে আকর্ষণ করে। আপনার এই বার্তাটি শুনে আপনি অত্যন্ত ভাগ্যবান, বা এই বার্তার চাচা আপনাকে বলতে চান যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে। আপনাকে নির্বাচিত করা হয়েছে। আপনি ভাগ্যবান, কারণ আপনার জীবনে এখন একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে। আপনি সেই পথে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য সাফল্য নিশ্চিত করা হয়েছে। ঐশ্বরিক দ্বার খুলছে, তোমার আমল আগের চেয়ে ভালো হচ্ছে। আপনি হঠাৎ একটি বড় সাফল্য পাবেন। আপনি সেই দিকেও একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন যা আপনি আজ অবধি উপেক্ষা করেছিলেন। কিছু অসুবিধা, কিছু সমস্যা, কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে। দেখবেন টাকার স্তূপ। আপনার কিছু নতুন অনু থাকবে। আপনার সাহস বাড়তে থাকবে। সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল। এখন কোনো বাধা আপনার পথকে বাধাগ্রস্ত করবে না।
আপনার জীবনে একটি নতুন বন্ধু আসবে। তার আগমন আপনার জন্য বিস্ময়কর হবে, এটি শুভ হবে। এই সময়টি যা কেটে যাচ্ছে, আপনার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে। আপনার জীবন ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে। তোমার জীবনের ঘাটতিগুলো এখন দূর হয়ে যাচ্ছে। দিনে দিনে আপনি সেরা হয়ে উঠছেন এবং আপনার ব্যাগটি সুখে ভরে উঠবে। তা পূরণ হচ্ছে। আপনার জীবনের শূন্যতা, অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে। তোমার জীবন, আমার প্রিয়, অসম্পূর্ণ হতে চলেছে। আপনি আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে। আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আপনার সাথে কি ঘটছে, কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি ঘটবে, ধীরে ধীরে আপনি জানতে পারবেন। আপনার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে। আপনি যে কাজ করছেন তার শুভ ফল পাচ্ছেন। আমার প্রিয়, সবকিছু ভালো হতে চলেছে। আপনার সাথে হঠাৎ সবকিছু ঘটবে। সুখের দুয়ার খুলে যাচ্ছে। আপনার বন্ধ নিয়তির তালা হঠাৎ খুলে যাবে। আপনার কারো সমর্থন লাগবে না। আপনি আপনার নিজের শক্তিতে আপনার নামে একটি দুর্দান্ত সাফল্য নিবন্ধন করবেন। এটি একটি সোনালী যাত্রা যেখানে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না। আপনি মহান সাফল্য অর্জন করবে। আপনি সব দিক থেকে সমর্থন পাবেন। অনেক দূরে যাও, খুব ভালো জীবন কাটবে। একজন মহিলা আছেন যার পরিচয় এগিয়ে আসছে, যিনি আপনার জীবনে নড়াচড়া করছেন, যিনি ক্রমাগত আপনার সুখকে আক্রমণ করছেন। সে সুন্দর, সে হাসে, তার মুখ উজ্জ্বল। সে তোমার খুব কাছের। সে হয় আপনার ফ্রেন্ড সার্কেলে অথবা আপনার আত্মীয়। আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেন এবং সে আপনার জীবনে কেবল কৌশল খেলছে। তিনি মিষ্টি কথা বলেন, আপনাকে আদর করেন, হাসেন এবং আপনাকে অনেক আশীর্বাদ করেন। আপনি প্রতারিত হন, তিনি তার কথায় কূটনৈতিক কৌশল খেলেন। সে আপনার জীবনে অনেকবার আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। আমার প্রিয়, তার থেকে সতর্ক থাকুন। আপনি আপনার কাজ করছেন, তাই আপনি আপনার কাজের সঠিক ফলাফল পাচ্ছেন। আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ। তুমি অনেক দূর যাবে। আপনার সংযোগ বাড়তে চলেছে। আপনি সুখ পেতে যাচ্ছেন। আপনার জীবন অর্থবহ হতে যাচ্ছে। খুব শীঘ্রই আপনি খুশি বোধ করবেন। আপনি শান্তিপ্রিয় হয়ে উঠবেন। আপনার যা নেই তাও থাকবে। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়। আপনার জীবন সুন্দর। তোমার মন শান্তিময়। তুমি কখনো কাউকে ঠকাওনি। তুমি কখনো কারো দিকে লোভের দৃষ্টিতে তাকাওনি। তুমি কখনো কারো সম্পদ হরণ করনি। এই কারণেই আপনি প্রতিদিন উন্নতি করছেন এবং আপনার ভবিষ্যৎও খুব নিশ্চিত হতে চলেছে। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এইভাবে ঐশ্বরিক হয়ে উঠুন। বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার সন্তান, তুমি তোমার জীবনকে অনেক উন্নত করছো। তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে। তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে। তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো। তাই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। জীবন সুযোগ সুবিধার সাথে সংযুক্ত হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার জীবনে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হতে চলেছে এবং নেতিবাচক জিনিসগুলি ইতিবাচক হয়ে উঠবে। সময় এসেছে যখন সবকিছু তোমার চিন্তাভাবনা অনুসারে হবে। ঠিক যেমন কাদায় পদ্ম ফোটে, তেমনি তুমিও তোমার ক্ষমতা জানো না। তুমি কি করতে পারো? তুমি অনেক এগিয়ে যাবে এবং সফল হবে। তার উদ্দেশ্য ভালো নয়। তোমাকে সতর্ক থাকতে হবে। সে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায়। আমার প্রিয়, সে তোমার সাথে আছে কিন্তু নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত। সে সব সময় খারাপ কথা বলে, খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে। তার কোনো উদ্দেশ্য নেই। সে তোমাকে অনেকবার আক্রমণ করেছে, সে তোমাকে অনেকবার ক্ষতি করেছে। তোমাকে সাবধান থাকতে হবে। এই মানুষটি ভালো নয়। তুমি তার মিষ্টি কথায় বারবার পড়ছ। মহাবিশ্ব এখন যথেষ্ট বলছে, আর নয়। তোমার পূর্বপুরুষরা এখন যথেষ্ট বলছে, আর নয়। তোমার নিরাপত্তার আবরণ আরও বৃদ্ধি করা হয়েছে।
তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং তা পেতে থাকবে। শান্ত থাকো। যত বেশি তুমি তোমার মনকে শান্ত রাখবে, তত বেশি তুমি শক্তি অনুভব করতে পারবে। তুমি ভুল কাজ, ভুল চিন্তা থেকে দূরে থাকবে। এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমার সাথে ঐশ্বরিকভাবে সংযোগ স্থাপন করতে চায়, তোমাকে অনেক কিছু দিতে চায়। সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার জীবনে অনেক বর্ষিত হচ্ছে। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। ভয় পেও না, আতঙ্কিত হও না। জীবন সেরা। তুমি আনন্দ অনুভব করবে। তোমার অনুভূতি পরিবর্তন হচ্ছে। তুমি সেই ক্ষেত্রেও অনেক উন্নতি করতে যাচ্ছ যা তুমি ভাবনি। তুমি সেই ক্ষেত্রেও অনেক উন্নতি করতে যাচ্ছ। তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছ এবং এটি ক্রমাগত ঘটছে। ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায়। আমি তোমাকে অনেক কিছু দিতে চেয়েছিলাম আমার প্রিয়। দেখো পথগুলো কিভাবে খুলে যাচ্ছে। তোমার স্বপ্নগুলো কিভাবে সত্যি হতে চলেছে। এখন তোমার মনে জেগে ওঠা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এসে গেছে। এই সময়টাতে তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে। তোমার চোখের সামনে অনেক কিছু আছে। দেখতে থাকো। তুমি দারুণ সুসংবাদ পাবে। তোমার জীবন বদলে যাবে। তোমার স্বপ্নগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে। তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ। যাত্রা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে। এই বছর তোমার জীবনে 3টি বড় ঘটনা ঘটতে চলেছে। তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা এখন বিশাল আকার ধারণ করছে। তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ। এখন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে তোমার সাথে যোগ দেবে। তারা এই যাত্রায় ধাপে ধাপে এগিয়ে যাবে। দেখো, তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ। তুমি সহজেই তোমার স্বপ্ন পূরণ করতে পারো। অনুভব করো যে একটি ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তি তোমাকে সমর্থন করছে। প্রতিদিন নতুন দরজা খুলছে। একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। জীবন জাগ্রত হচ্ছে। তুমি যা ভাবো তার চেয়েও বেশি এবং তোমার প্রত্যাশার চেয়েও বেশি পাবে। প্রস্তুত হও। বিজয়ের পথ খুলে যাচ্ছে যেন সূর্য উদিত হতে চলেছে। তোমাদের জীবনে এক নতুন ভোর আসতে চলেছে। আমার সন্তানেরা, তোমরা তোমাদের ভাগ্যের চেয়েও বেশি কিছু পাবে। তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছে। তোমাদের শত্রুরা দুর্বল হয়ে পড়বে। অতিপ্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে প্রবেশ করছে। কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। কেউ তোমাদের চোখ তুলে তাকাতে পারবে না। তোমরা একটি নতুন উপহার পাবে। যারা তোমাদের প্রতি ঈর্ষান্বিত তারা তোমাদের ভয় দেখাতে চায়। যারা তোমাদের পছন্দ করে না তারা তোমাদের জীবন থেকে স্বজনপ্রিয়ভাবে চলে যাবে। তোমরা তোমাদের নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করছো। সবকিছুই খুব শুভ হতে চলেছে। এটা তোমাদের ভালো কাজের ফল। অন্যদের প্রতি তোমাদের ইতিবাচক চিন্তাভাবনা এবং সদিচ্ছা এখন তোমাদের জন্য দরজা খুলে দিচ্ছে। এই আশ্চর্যজনক যাত্রায় তোমাদের চিন্তাভাবনাকে আরও ইতিবাচক দিকে নিয়ে যেতে থাকো। মনে রাখবেন যে যখন তোমরা অন্যদের জন্য চিন্তা করো, এমনকি সবচেয়ে অন্ধকার সময়েও তোমরা আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠতে পারো। তোমরা তোমাদের উদ্দেশ্যের জন্য আরও শক্তিশালী হয়ে উঠতে পারো। মথি 5:1-6 ইস্যু বলেছেন, তোমাদের আলো অন্যদের সামনে উজ্জ্বল হোক যাতে তারা তোমাদের ভালো কাজ দেখতে পারে এবং তোমাদের স্বর্গীয় পিতার মহিমা প্রকাশ করতে পারে। এটা স্বীকৃতি দেখানো বা স্বীকৃতি পাওয়ার বিষয় নয়, বরং এমনভাবে জীবনযাপন করা যাতে অন্যরা তোমার কথায় তোমার কাজ দেখতে পায়। আমাদের ভালোবাসা তোমাকে যেভাবে ভালোবাসি তা তোমার পারিবারিক বন্ধুবান্ধব সহকর্মী হোক বা এমনকি অপরিচিত ব্যক্তি হোক, তুমি কি তাদের প্রতিদিন মুখোমুখি হও? তুমি কি খ্রিস্টের আলোকে তোমার মধ্য দিয়ে জ্বলতে দিচ্ছ? তুমি কি তাদের তাঁর দিকে নির্দেশ করেছ? নাকি তুমি আমাদের অনেকের মতো জীবনের বিক্ষেপ এবং চ্যালেঞ্জগুলিকে সেই আলোকে মেঘে ঢেকে দিয়েছ? তোমার নিজের গৌরবের জন্য নয়, বরং পৃথিবী তোমাকে আঘাত করার জন্য, যখন তুমি তাকে তোমাকে বিরক্ত করতে এবং তোমাকে আঘাত করতে দিচ্ছ। এখন তোমার হৃদয় পরীক্ষা করার এবং নিজেকে জিজ্ঞাসা করার সময় এসেছে যে আমি কি আমার আলোকে জ্বলতে দিচ্ছি? আমি কি এমনভাবে বাস করছি যা ঈশ্বরের ভালোবাসা এবং উদ্দেশ্যকে প্রতিফলিত করে? নাকি আমি জীবনের ওজনকে সেই আলোকে লুকিয়ে রাখার অনুমতি দিয়েছি? মনে রেখো, পৃথিবীকে মনে রেখো, তুমি কি তাকে ভালোবাসতে পারো? আমরা সবাই নিজেদেরকে জিজ্ঞাসা করছি, আমরা কি ঈশ্বরের নির্বাচিত লোক হিসেবে আমাদের পরিচয় বহন করছি?
আমরা লবণের মতো চলি। তুমি এবং পৃথিবীতে আলোকে ডাকছি। এটা স্পষ্ট যে ঈশ্বর ঘোষণা করেছেন যে আপনি কে, এবং এখন তিনি আপনাকে সেই পরিচয়ে চলতে ডাকছেন যা তিনি তৈরি করেছেন, যে তিনি কাজ করছেন তোমার জন্য এবং তোমার জীবনের কথা মনে রাখো। তুমি তোমার কর্ম, তোমার কথা, তোমার জীবন, তোমার কথা এবং তোমার জীবন মনে রাখো। তোমার ভূমিকায় পা রাখার জন্য বাইরে মানুষ অপেক্ষা করছে তোমার আলো হওয়ার জন্য, যা তাদেরকে অন্ধকার থেকে বের করে আনবে। তুমি ডাকে সাড়া দেবে। তুমি সেই লবণ এবং আলো যা ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে স্থায়ী প্রভাব ফেলতে ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। এখন সময় এসেছে তুমি কে নও তা গ্রহণ করার। এটা এমন এক নিষ্ক্রিয়তা যা শেষ হতে পারে না। তুমি কখনোই ছায়ায় মিশে যাও না। ঈশ্বর তোমাকে লুকানোর জন্য ডাকেননি, বরং তোমার উপস্থিতির উজ্জ্বলতায় আলোকিত হতে ডাকেন। যেখানেই যাও তুমি ঈশ্বরের শক্তিশালী আলো বিকিরণ করতে। আমার প্রিয়, অনুগ্রহ করে মন্তব্যে হ্যাঁ মহাবিশ্ব লিখে তোমার সম্মতি প্রকাশ করো, এবং এরকম আরও ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে দ্য গডস মেসেজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।